হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গুচ্ছ 24টি বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং প্রথম মেরিটে যারা চান্স পেয়েছো তাদেরকে কিন্তু ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়ন করার জন্য তোমাকে 5,000 টাকা পেমেন্ট করতে হবে। সো এই 5,000 টাকা তোমরা কিভাবে দিবে এবং চূড়ান্ত ভর্তির সময় তোমাদের কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে, এছাড়াও যেহেতু তোমার গতকালকে তোমার রেজাল্ট প্রকাশ হওয়ার পরপরই কিন্তু সার্ভারের প্রচুর পরিমাণে সমস্যা থাকার কারণে কিন্তু অনেকেই হয়তো পেমেন্টটা করতে পারোনি। আর আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো এবং মাইগ্রেশন বন্ধ এবং চালু নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পুরো ভিডিওটা দেখো। এছাড়া তোমাদের কি কি কারণে ভর্তি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই সবকিছুর বিস্তারিত কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সো প্রথমে আমরা দেখে নিব যে আসলে তোমরা যারা চান্স পেয়েছো তোমরা নিশ্চয়নটা কিভাবে করবে এবং পেমেন্টটা তোমরা কিভাবে করবে। পেমেন্টটা করার জন্য প্রথমে আমাদেরকে সরাসরি জিএসটি যে মেইন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। আবার লিংকের মাধ্যমে চার্জ করলেও কিন্তু তোমরা এই ওয়েবসাইটে কিন্তু নাও পেতে পারো। এই সমস্যাটা কিন্তু হয়েছে। তার জন্য তোমরা কিন্তু অন্যান্য যে ওয়েব ব্রাউজার রয়েছে যেরকম মজিলা ফায়ারবক্স, অপেরা মিনি, মাইক্রোসফট ইডেক্স ব্রাউজার দিয়ে তোমরা ট্রাই করলে কোনো একটা ব্রাউজার কাজ করবে। সো মেইন ওয়েবসাইটে আসার পর তোমার নিচে তোমরা দেখতেই পাবে স্টুডেন্ট লগইন, এখানে তোমরা ক্লিক করে দিবে। ক্লিক করার পর তোমাদের এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হবে এবং তোমরা অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা তোমাদের স্টুডেন্ট প্যানেলে চলে যাবে। স্টুডেন্ট প্যানেলে যাওয়ার পর তুমি নিশ্চয়ই নিচের দিকে দেখতে পারবে যে আসলে তোমার মার্ক দেখতে পাবে, তোমার যা তথ্য আছে সকল তথ্য তুমি দেখতে পারবে এবং নিচের দিকে তোমরা দেখতে পারবে যে জিএসটি অ্যাডমিশন, এখানে দেখতে পাচ্ছ যে তুমি কোন ইউনিভার্সিটিতে তুমি চান্স পেয়েছো এবং কোন ডিপার্টমেন্টে তুমি চান্স পেয়েছো সেই বিষয়টি কিন্তু তুমি দেখতে পারবে। এবং এর পাশেই কিন্তু দেখতে পারবে অ্যাডমিট নামের একটি অপশন রয়েছে এবং এই অ্যাডমিট নামের অপশনের উপর তুমি যখন ক্লিক করবে তখন তোমাকে নতুন একটা ওয়েব পেজে কিন্তু নিয়ে যাওয়া হবে। এবং তুমি যখন জিএসটিতে আবেদন করেছিলে তখন তুমি একটা মোবাইল নাম্বার কিন্তু ইউজ করেছিলে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই থাকতে হবে। তুমি যে নাম্বারটি ব্যবহার করেছিলে সেই নাম্বারে তোমার 4 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড চাও এবং ওই ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে দিয়ে পরবর্তীতে ভেরিফাই করতে হবে। এবং ভেরিফাই করার পর তোমার নিচে তোমার বেশ কিছু তথ্য কিন্তু শো হবে এবং এই তথ্যগুলো তোমার যদি সবকিছু সঠিক থাকে সেক্ষেত্রে পরবর্তীতে তুমি সাবমিট অপশনে ক্লিক করবে। তো সাবমিট অপশনে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে এবং সেখানে তোমার 5,000 টাকার একটি বিল প্রদর্শিত হবে তোমার সামনে এবং এই বিলটা কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে এবং এই বিলটি কিন্তু তোমাকে অবশ্যই নির্ধারিত সময়ের ভিতরে পেমেন্ট করে দিতে হবে, তা না হলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। এবং তোমাকে মেক পেমেন্ট বাটনে ক্লিক করে বিলটি পরিশোধ করতে হবে। তুমি চাইলে ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং ও নেট ব্যাংকিং এর সাহায্যে বিল পরিশোধ করতে পারবে এবং বিল যখন তুমি পরিশোধ করে ফেলবে তখন তোমার সামনে নিচের এরকম একটি পেজ আসবে এবং এই পেজের পাশে তোমরা দেখতে পাচ্ছ যে ডাউনলোড অ্যাকনলেজ স্লিপ এবং এই বাটনটিতে ক্লিক করলে পেমেন্ট স্লিপটি তোমার ডাউনলোড হয়ে যাবে। অথবা পরবর্তীতে তুমি স্টুডেন্ট প্যানেল থেকেও এই পেমেন্টের বিবরণের মধ্যে থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করে তুমি তোমার পেমেন্ট স্লিপটি তোমার ডাউনলোড করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে পেমেন্ট স্লিপটা তোমার ঠিক এরকম দেখতে হবে এবং এখন আমাদের বিল পেমেন্ট করা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের বিলটা পেমেন্ট করে দিয়েছি এবং আমাদের যে স্লিপটি ছিল পেমেন্ট করেছি ওটার প্রমাণপত্র কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি। এখন আমাদের করণীয় কি? এখন আমাদেরকে নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদেরকে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। বিল পরিশোধের পরে আবেদনকারীর এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হতে নির্বিঘ্নে প্রদর্শিত স্লিপটি মূল নম্বরপত্র দুটি গ্রহণকারীর নাম, স্বাক্ষর, সিল সহ অবশ্যই সংগ্রহ করতে হবে। এর মাধ্যমে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি সম্পূর্ণ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন তোমাদের এসএসসি এবং এইচএসসি এর যে মূল সার্টিফিকেট মূল নম্বরপত্রগুলো দিবে, যে তোমার এই নম্বরপত্র গ্রহণ করবে তার সিল এবং নাম সহ তোমাদেরকে এরকম একটা স্লিপ কিন্তু প্রদান করা হবে এবং এটা কিন্তু তোমাকে লাগবে, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে সংগ্রহ করতে হবে। তো এখন আমাদের সকল ডকুমেন্টস কিন্তু জমা দেওয়া শেষ এবং সকল কার্যক্রম কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এখন হচ্ছে মাইগ্রেশনের ব্যাপার। মাইগ্রেশনের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি মাইগ্রেশন অফ করে দাও তাহলে তোমার ভর্তি কার্যক্রম এখানেই সমাপ্ত হবে, পরবর্তী স্টেপে তোমাকে আর কিছু করতে হবে না। যদি মাইগ্রেশন অন রাখো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই পরবর্তী স্টেপে যেতে হবে। মাইগ্রেশন স্থগিতকরণ। নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত বিভাগ সাবজেক্ট হতে অপেক্ষাকৃত অধিকতর পছন্দের ওই বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগ সাবজেক্ট স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন স্থগিত করতে চাইলে আবেদনকারীকে নিজ দায়িত্বে তা সম্পন্ন করতে হবে। দুইভাবে মাইগ্রেশন স্থগিত করা যাবে। অল মাইগ্রেশন স্টপ সম্পূর্ণ করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। অল মাইগ্রেশন তুমি যদি স্টপ করে দাও সেক্ষেত্রে তুমি যে বিভাগে ভর্তি হয়ে আছো এই বিভাগ ব্যতীত অন্য কোনো বিভাগে তুমি ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে না, অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে না। এছাড়া তুমি যদি ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ করে দাও সেক্ষেত্রে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে। যদি তুমি ইউনিভার্সিটি মাইগ্রেশন বন্ধ করে দাও সেক্ষেত্রে তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছো ওই বিশ্ববিদ্যালয়ে যে উপরের দিকে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে তোমার আসন ফাঁকা থাকা সাপেক্ষে মাইগ্রেশন চলমান থাকবে এবং উপরের দিকের সাবজেক্টগুলো কিন্তু আসবে। আর যারা বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট দুইটাই পরিবর্তন করতে চাইবে তাদের ক্ষেত্রে কিন্তু তোমার অল মাইগ্রেশন অন রাখতে হবে।
তাহলে তোমার বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট পরিবর্তন হবে। এবং স্টুডেন্ট প্যানেল থেকে তুমি যখন স্টপ অল মাইগ্রেশন বা স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন বাটনে ক্লিক করবে, তখন ক্লিক করার পর আবেদনকারী যে তোমার মোবাইল নাম্বারটা তুমি ব্যবহার করেছিলে সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে, এবং ওটিপি দিয়ে পরবর্তী ভেরিফাই করে কিন্তু তোমাকে এই মাইগ্রেশন বন্ধ করতে হবে। কিন্তু আরেকটা জিনিস তুমি মাথায় রাখবা, যে তুমি যদি কোনো কারণে ইউনিভার্সিটি মাইগ্রেশন অথবা অল মাইগ্রেশন কোনো কারণে স্টপ করে ফেলো, পরবর্তীতে এটা কোনোভাবে আর চালু করতে পারবে না। আবার বলছি, যদি একবার যদি মাইগ্রেশন বন্ধ করে ফেলো, পরবর্তীতে কিন্তু আর মাইগ্রেশন চালু করার জন্য কোনো সুযোগ থাকবে না। তাই এই বিষয়টা অবশ্যই চিন্তা করে পরবর্তীতে কিন্তু মাইগ্রেশন বন্ধ করবা। প্রাথমিক ভর্তি চলাকালে কোনো আবেদনকারীর নিজ ইচ্ছায় ভর্তি বাতিল করতে চাইলে আবেদনকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে তোমার যে ডকুমেন্টগুলো জমা দিয়েছে সশরীরে উপস্থিত হতে হবে। মূল কাগজপত্র জমাদানের মূল স্লিপটি অবশ্যই জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট অফিস থেকে ভর্তি বাতিল করতে হবে। ভর্তি বাতিল নিশ্চিত করলে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি বাতিল হয়ে যাবে। আবেদনকারী নিজ দায়িত্বে জমাকৃত মূল কাগজপত্র সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করবে। তুমি যে অফিসে বা যে বিশ্ববিদ্যালয়ে তোমার ডকুমেন্টস গুলো জমা দিয়েছিলে সেখানে তোমাকে যেতে হবে, এবং তোমাকে যে মূল ডকুমেন্টস গুলো তোমার জমা নিয়েছিল সেই একটা স্লিপ কিন্তু তোমাকে প্রদান করেছিল তারা, এবং সেই স্লিপটি জমা দিয়ে পরবর্তীতে তোমাকে মূল ডকুমেন্টস গুলো তোমাকে উত্তোলন করতে হবে। যে সকল কারণে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। প্রথমবারে নির্বাচিত হওয়ার পরে কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ না করলে পরবর্তীতে ভর্তির জন্য বিবেচিত হবে না, এমনকি কোটার ভর্তির জন্য সে কিন্তু বিবেচিত হবে না। আংশিক ভর্তি ফি পরিশোধের পরেও মূল নম্বরপত্র দুটি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে জিএসটি এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। শিক্ষার্থী বন্ধুরা, দুটি কারণে তোমার ভর্তি বাতিল হয়ে যেতে পারে। প্রথমত, যে তোমাকে প্রাথমিক অবস্থায় তুমি যখন কোনো একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তখন তুমি যদি ভর্তি নিশ্চয় না করো 5,000 টাকা দিয়ে, সেক্ষেত্রে তোমার কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে। এখন তুমি নিশ্চয় করে ফেলেছো, কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে তুমি যদি তোমার মূল কাগজপত্র জমা না দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। অবশ্যই এই বিষয়টা কিন্তু মাথায় রাখবা। নির্দিষ্ট সময়ের ভিতরে তোমার যে ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে এগুলো কিন্তু অবশ্যই প্রস্তুত রাখবে এবং এগুলো তোমাকে জমা দিতেই হবে। সো এই ছিল তোমার জিএসটি গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের কিভাবে পেমেন্ট করবে এবং কি কি কারণে তোমার ভর্তি বাতিল হতে পারে, বেশ গুরুত্বপূর্ণ তথ্য। যারা পুরো ভিডিওটি দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের এই বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা তোমরা যদি আরো কিছু জানতে চাও সেক্ষেত্রে কমেন্ট করো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন কোনো ভিডিওতে।